শান্ত চাঁদের বুকে একটি মহাকাশযান অপেক্ষা করছে। এরপর ইঞ্জিন চালু হয়ে পৃথিবীর দিকে ফিরে আসার জন্য মহাকাশে উড়ে গেল। ৫৬ বছর আগে অ্যাপোলো ১১ কি সত্যিই এটা করতে পেরেছিল? পৃথিবী থেকে রওনা হওয়ার সময় তাদের কাছে বিশাল স্যাটার্ন ভি রকেট ছিল, কিন্তু চাঁদে নামার সময় শুধু এই ছোট চন্দ্রযানটি অবশিষ্ট ছিল। এই চন্দ্রযানটি ছিল তাদের বাড়ি ফেরার একমাত্র আশা। চন্দ্রযানটি দুটি অংশে বিভক্ত ছিল, একটি অবতরণ পর্যায় এবং একটি আরোহণ পর্যায়, এবং প্রত্যেকের আলাদা আলাদা কাজ ছিল। অবতরণ পর্যায়ের প্রধান কাজ ছিল চাঁদের বুকে অবতরণ করা। এর ভেতরে ৫টি অংশ ছিল, যার মাঝখানে অবতরণের জন্য ইঞ্জিন ছিল, এবং চারপাশে দুটি অক্সিডাইজার ও দুটি জ্বালানির ট্যাঙ্ক ছিল। এইগুলি একসাথে অবতরণের সময় মহাকাশযানকে শক্তি দিত। যানের কোনায় চাঁদে চলার গাড়ি বা লুনার রোভার রাখার ব্যবস্থা ছিল। চন্দ্রযানটি দুটি অংশে বিভক্ত ছিল, একটি অবতরণ পর্যায় এবং একটি আরোহণ পর্যায়, এবং প্রত্যেকের আলাদা আলাদা কাজ ছিল। অবতরণ পর্যায়ের প্রধান কাজ ছিল চাঁদের বুকে অবতরণ করা। এর ভেতরে ৫টি অংশ ছিল, যার মাঝখানে অবতরণের জন্য ইঞ্জিন ছিল এবং চারপাশে দুটি অক্সিডাইজার ও দুটি জ্বালানির ট্যাঙ্ক ছিল। এইগুলি একসাথে অবতরণের সময় মহাকাশযানকে শক্তি দিত। যানের কোনায় চাঁদে চলার গাড়ি বা লুনার রোভার রাখার ব্যবস্থা ছিল। চাঁদে নামার পর অবতরণ পর্যায়টির আর কোনো কাজ থাকে না। পৃথিবীতে ফেরার সম্পূর্ণ কাজটি আরোহণ পর্যায়ের উপর নির্ভরশীল ছিল। এটিতে নিজস্ব ইঞ্জিন এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা ছিল। এই অংশটি মূলত ৩টি ভাগে বিভক্ত ছিল। সামনের দিকে নভোচারীদের জন্য চাপ নিয়ন্ত্রিত একটি কামরা ছিল, যেখানে তারা তাদের ভারী স্পেস স্যুট খুলে ফেলতে পারতেন। দুজন নভোচারী কন্ট্রোল প্যানেলের জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখতে পারতেন। সব প্রস্তুতি শেষ হলে তারা বাড়ি ফেরার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়। আরোহণ পর্যায়ের ইঞ্জিন চালু হয়ে মহাকাশে উড়ে যায়। এই সময় চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলে আরেকজন নভোচারী তাদের জন্য অপেক্ষা করছিলেন। ৩ জন নভোচারী চাঁদের কক্ষপথে আবার একত্রিত হবেন। আরোহণ পর্যায়ে প্রায় ৭.৫ মিনিট ধরে চলার পর একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়। পরের ৩ ঘণ্টায় তারা বেশ কয়েকবার ইঞ্জিন চালু করে তাদের কক্ষপথের উচ্চতা ঠিক করে এবং প্রায় ২টি কক্ষপথ চক্রাকারে প্রদক্ষিণ করে। কমান্ড মডিউল এবং আরোহণ পর্যায়ে সফলভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। এরপর ৩ জন নভোচারী এবং চাঁদ থেকে সংগৃহীত নমুনা কমান্ড মডিউলে স্থানান্তরিত করা হয়। এখন তারা অবশেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে আরোহণ পর্যায়টি একটি বোঝা হয়ে দাঁড়ায়, তাই সেটিকে চাঁদের কক্ষপথে ছেড়ে দেওয়া হয় এবং অবশেষে সেটি চাঁদের বুকে আছড়ে পড়ে। এরপর সার্ভিস মডিউলের ইঞ্জিন চালু হয়ে নভোচারীরা পৃথিবী ফেরার পথে প্রবেশ করে। আসতে যেমন ৩ দিন লেগেছিল, ফিরতেও তেমনই ৩ দিন সময় লাগবে। তাদের চোখের সামনের নীল গ্রহটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারা তাদের বাড়ির কাছাকাছি চলে আসে। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি পৌঁছায়। এই সময় সার্ভিস মডিউলটিও আলাদা করে দেওয়া হয় এবং কেবল নভোচারীদের বহনকারী কমান্ড মডিউলটি পৃথিবীতে ফিরে আসে। এই শেষ ধাপটি ছিল সবচেয়ে বিপজ্জনক। কমান্ড মডিউলটি প্রতি সেকেন্ডে ১১.২ কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এর বাইরে তাপরোধী ঢাল বায়ুর কণার সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তপ্ত বায়ুর কণা কমান্ড মডিউলকে ঘিরে ধরে এবং কিছুক্ষণের জন্য পৃথিবীর সঙ্গে সমস্ত রেডিও সংকেত বিচ্ছিন্ন করে দেয়। এই সময় নভোচারীরা তাদের শরীরের ওজনের চেয়ে ৬.৫ গুণ বেশি গুরুত্বাকর্ষণীয় ত্বরণ অনুভব করেন। উচ্চতা কমতে থাকলে তাদের শরীর ভারী হতে থাকে। ৮ দিন পর তারা আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ অনুভব করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উচ্চতায় প্যারাশুটগুলো সফলভাবে খুলে যায়। কমান্ড মডিউলটি নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। ২৪ কিলোমিটার দূরে অপেক্ষা করছিল হর্নেট বিমানবাহী রণতরী। তার থেকে হেলিকপ্টার পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। এইভাবেই মানুষ প্রথমবার অন্য কোনো মহাজাগতিক বস্তু থেকে সফলভাবে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে আসে।